যখন আমি ক্লাস 11-এ পড়ি তখন আমার ক্লাসে প্রথম দিন, যখন টিফিনের সময় সবাই টিফিন করতে ক্যান্টিনে যায়, তখন আমি ক্লাসের বারান্দায় একা বসেছিলাম। সেই সময় একটি ছেলে আমার পাশে এসে বসে, একদম আমার কাছাকাছি। তখন আমি একটু ইতস্তত বোধ করলাম, কেননা ছেলেটিকে আমি কখনো দেখিনি, কারণ সে প্রথম আমাদের স্কুলে 11-এ ভর্তি হয়েছিল। সে ছিল নতুন ছাত্র। এরকম একটি অপরিচিত ছেলে আমার পাশে এসে বসলো কেন, সেটা আমি বুঝতে পারলাম না। ভেবেছিলাম হয়তো সে এই স্কুলে কাউকে চেনে না বলে আমার পাশে এসেছে বন্ধুত্বের জন্য। কিন্তু আমার সেই ধারণা ভুল ছিল। আর সেটি বুঝতে পারলাম যখন ছেলেটি দেখতাম রোজ স্কুল ছুটির পর আমার পিছু পিছু আসতো। নতুন ছাত্র, তখনও আমার সাথে ভালো করে আলাপ পরিচিত হয়নি, তাহলে সে আমার পিছু পিছু কেন আসবে? এভাবে রোজ আমার পিছু পিছু প্রায় বাড়ির কাছাকাছি পর্যন্ত এসে আবার ফিরে যেত। আর সে ক্লাসে আমাকে দেখে লাজুক লাজুক চোখে তাকাতো আর মিটি মিটি হাসতো। ওর এই ধরনের আচরণে বন্ধু বান্ধবীরা সন্দেহ প্রকাশ করে এবং ও আমাকে নিয়ে ইয়ার্কি ফাজলামি করে। কিছুদিন যাওয়ার পর আমি জানতে পারলাম যে সে আমাকে ভালোবাসে। আমিও তাতে সম্মতি জানাই, কেননা এর মধ্যে ধীরে ধীরে আমিও ছেলেটির প্রেমে পড়ে যাই। ছেলেটির নাম ছিল রাজা, দেখতেও ঠিক রাজার মতো। ওর নাম রাজা বলে স্কুলের সবাই আমাকে রানী বলে ডাকতো। আর যেন স্কুলের সবার ভালোবাসার পাত্র হলাম। আমাদের দুজনকে খুব ভালোবাসতো এবং আমাদের সম্পর্কটিকে সবাই সম্মান করত। খুব ভালোই ছিলাম, আনন্দেই দিন কাটছিল। এর মধ্যে নেমে এলো খুকুমনি নামে এক কালো ঝড়, যার ফলে আমাদের সম্পর্কটা কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? পরের পার্ট দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।